প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ভিপি, জিএসও, এজিএস সহ ২১টি পদের ১৬টিতেই জয় পেয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সদস্যরা। ভিপি পদে একেএম রাকিবের চেয়ে ৮৭০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। জিএসও, এজিএস পদে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা। নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ঐক্য ধরে রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য নির্বাচিত যোগসু ভিপি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে জয় পেয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। মঙ্গলবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার মধ্যরাতে আসে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা। ভিপি, জিএস ও এজিএস সহ ২১টি পদের ১৬টিতেই জয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সদস্যরা। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে ৫টি পদে। প্রথম হচ্ছেন ফাতেমা আক্তার, তিনি ভোট পেয়েছেন ৩৮৫১। দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ আকিব হাসান। নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ঐক্য ধরে রেখে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান সদ্য নির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম। আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যাইনি। আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম, আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই। আমরা যেই পরিচয়ে ছিলাম, এই পরিচয়ে একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই। এদিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর এক সদস্যের নাম পরিবর্তন করে অন্য একজনের নাম ঘোষণা করায় কারচুপির অভিযোগ আনেন প্রার্থী। আমাকে নির্বাচিত ঘোষণা করার পরে আমরা ১ ঘন্টা পরে শুনি না, আমি আসলে আমাকে টেকনিক্যালি আমাকে বাদ দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমরা এসে তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা ফলাফল অফিসিয়ালি যখন ঘোষণা করার পরে আপনাদের কি লিখিত এরকম কোনো নীতিমালা আছে কিনা যেটা চেঞ্জ করা যায় কিনা, তারা কোনো উত্তর দিতে পারেনি। আমাদের কথা হলো যদি এরকম কোনো নীতিমালা না থাকে তাহলে এটা কোনোভাবে আমরা মেনে নিব না। নানা ঘটনার পর অবশেষে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা। নির্বাচিতরা ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। একটাই প্রত্যাশা, ওনাদের ইশতেহারে যা ছিল ওনারা যেন সঠিক সুষ্ঠুভাবে এগুলো পালন করেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা।